বিএনপি নিয়ে বদনামের শেষ নাই, নাক সিটকানির শেষ নাই, কিন্তু বিএনপির যেই ভালো খবরগুলা এগুলা কেউ প্রচার করে না। আরে মির্জা ফখরুল, আরে হায়। বিএনপি নিজেরাও প্রচার করে না, পাশাপাশি যারা বিএনপির সমালোচনা করে তারাও একটু ইনসাফ কইরা এই প্রচারণা করে না। তো আজকে এমন একটা খবর জানাবো আপনাদের, যেটা শুনলে দেশবাসী হিসেবে আপনাদের গর্বে বুকটা ভইরা উঠবে। আমি আমার ব্যর্থতার উঠবে না, আমি ক্রিটিসাইজের মধ্যে থেকে উঠবে না, থাকবে বা কোনো সমালোচনা। শরীয়তপুর ২ আসনের এমপি শফিকুল ইসলাম কিরণ তিনি বিনা খরচে ২১৬ জন যুবককে বিদেশ পাঠাইতেছে, মানে প্রবাসে। তার ভেতরে ৫৩ জন অলরেডি ভিসা টিকিট পাইছে, ৪৬ জন অলরেডি চইলা গেছে। বাকি যেই কয়জন আছে এই কয়জনকেও ধীরে ধীরে পর্যায়ক্রমে পাঠানো হইতেছে। তাদেরকে প্রথমে ৩ মাসব্যাপী ট্রেনিং করানো হয়েছে দক্ষতা বাড়ানোর জন্য, ভাষা শিক্ষা, পাশাপাশি কারিগরি বিভিন্ন শিক্ষা। এরপরে তাদেরকে টিকিট দিয়া আপনার ভিসা দিয়া পাঠাই দেওয়া হইতেছে। তো এই যে খবরটা, এইটা কি মেইন স্ট্রিম কোথাও দেখছেন? সেইভাবে চোখে পড়ছে? এইটা যদি আপনার আমাদের যারা সমালোচক, যারা বিরোধী দল, তাদের কেউ করতো, তাইলে একবার চিন্তা করেন কি পরিমাণ, মানে পুরা আপনার সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেন না, মিডিয়া পাড়া একদম গরম হয়ে থাকতো। তো কথা হইতেছে যে বিএনপি আসলে প্রচার বিমুখ একটা দল। এইটা মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মনে হয় যে আসলে ভালো কাজ যতটা নিবৃত্তে করা যায় ততই সোয়াব, আবার ততই মানে মঙ্গল। কিন্তু আসলে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটু প্রচারণা না করলে, একটু না বললে, কারণ বিরোধীরা বা যারা সমালোচনা করতে পছন্দ করে তারা শুধুমাত্র খারাপগুলাই তুলে আনে, একটা ভালো কথা বলে না। এই যে তারেক রহমানের সরকার যে ভালো উদ্যোগগুলো নিছে, প্রত্যেকটা ভালো উদ্যোগের প্রথমে বাগড়া দিয়ে বসছে। ফ্যামিলি কার্ডের বাগড়া আসছে, কৃষি কার্ডের বাগড়া আসছে, আর আপনার এই যে বিভিন্ন ধরনের যে সামাজিক কার্যক্রমগুলা সব কিছুতে বাগড়া আসছে। শিক্ষার ব্যবস্থার যে একটা পরিবর্তনের চেষ্টা করা হইতেছে, এইখানে বাগড়া আসছে। খাল খনন কর্মসূচি নিয়ে কটাক্ষ করা হয়েছে। মোটামুটি যে কয়টা সামাজিক কাজ, যেটা আপনার মানুষের জীবন ঘনিষ্ঠ কাজ কামগুলা, প্রত্যেকটা কাজের প্রথমেই শুরুতেই আমাদের বিরোধীরা, আমাদের সমালোচকরা বাগড়া দিছে। কিন্তু যে ভালো কাজগুলা, এগুলার ব্যাপারে কোনো ধরনের মানে সারা শব্দ করে নাই। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে চায়না এম্বাসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে উদ্যোগে আপনার একটা চাকরির মেলা হইল। সেখানে মোটামুটি প্রায় ৪৩০টা পদে বেশ কিছু লোকজন নেওয়ার কথা। অনেকগুলা আপনার চায়না প্রতিষ্ঠান বা কোম্পানি তারা আসছিল সেইখানে। তো এইটা নিয়ে পুরো ক্রেডিট শিবির নিয়ে নিছে, জামাত নিয়ে নিছে, সাদিক কায়ুম নিয়ে নিছে, এবং এই ক্রেডিট ইউজ কইরা মোটামুটি আপনার ঢাকা দক্ষিণের নির্বাচনী প্রচারণা পর্যন্ত চলতেছে।